What is up, everyone? Hope you all are doing good. Welcome back to Chittagong Tour Part 2. তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হবে। তো আমাদের এই ভিডিওর যে প্রিভিয়াস পার্ট চিটাগং ট্যুর পার্ট 1 এ আপনারা দেখেছেন যে আমরা চিটাগাং এ গেছি এবং আমরা কি কি করছি প্রথম দিন। তো ওই দিন আমরা বেশ ক্লান্ত হয়ে যাই। তো বেশি কোথাও তো ঘোরাঘুরি সম্ভব হয় না। কিন্তু আজকের দিনটা কিন্তু আমাদের জন্য স্পেশাল ছিল। আজকে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরাফেরা করছি। সেই ঘোরাফেরার সব জায়গাগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের ঘোরাফেরার ছোট একটা বর্ণনা আপনাদেরকে দেই। আমরা সকালবেলা হোটেল থেকে প্রথমে যাই আপনার ভাটিয়ারির দিকে। যে রোডটা ভাটিয়ারি হয়ে হাটাজারির দিকে চলে যায়। দেন সেখান থেকে আমরা আবার ফিরে আসি এবং আমরা চলে যাই বাঁশবাড়িয়া সি বিচ। দেন বাঁশবাড়িয়া সি বিচে ঘোরাফেরা শেষ করে আমরা আবার রিটার্ন করি হোটেলে। দেন হোটেল থেকে আমরা আবার চলে যাই বিপ্লব উদ্যানে। বিপ্লব উদ্যান থেকে পরে আমরা চলে যাই নিজাম হোটেলে, যেটা কিনা চট্টগ্রাম স্টেশন রোডে অবস্থিত। আজকের দিনের স্টার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেহেতু আগের দিন রাইড টাইড করে সবাই অনেক বেশি ক্লান্ত ছিল। সকালে ঘুম থেকে উঠতে বেশ বেগ পেতে হয় সবার। ঘুমানোর অতীব ইচ্ছা থাকার পরেও সেই ইচ্ছের উপর অ্যাসিড ঢেলে দিয়ে সবার ঘুম থেকে উঠে পড়তে হয়। তো শুরুতে যেটা প্ল্যান হয়, আমরা প্রথমে বের হয়ে নাস্তা করে নিব। নাস্তা করে নিয়ে দেন এসে রেডি হয়ে বের হয়ে যাব। তো আমি যেটা করি, আমি সবার আগে একটু নিচে নেমে যাই। নিচে নেমে আমার গাড়িতে ফগ লাইট গুলো ইনস্টল করে ফেলি। কারণ আমার কাছে মনে হয়েছিল আমাদের ফিরতে বেশ সন্ধ্যা বা রাত হতে পারে। তো ফগ লাইট লাগিয়ে নেওয়াটা সেফ হবে আমার জন্য। কিন্তু বাকিরা কিন্তু ফগ লাইট লাগায় না এবং এটা নিয়ে পরে তারা বেশ ভালোই একটা প্যারা খায়। তো যাই হোক, ফগ লাগায় টাগায় এরপরে চলে গেলাম নাস্তা করতে। তো আজকে আমরা নাস্তা করি এখানে অবস্থিত রাজমহল রেস্টুরেন্টে। এখান বাস স্ট্যান্ডে মোটামুটি যতগুলো নাস্তার জন্য রেস্টুরেন্ট আছে, সবগুলো আমি একটা কমন জিনিস ফলো করছি। আপনারা কখনো ফলো করছেন কিনা বা এরকম এক্সপিরিয়েন্স আপনাদের হয়েছে কিনা, যে কোনো হোটেলেই আপনার ডিম ভাজে না বা ডিম পোস্ট করে না, এরকম আমি আগে কখনোই দেখি নাই কোথাও। যে পরোটা আছে কিন্তু পরোটার সাথে ডিম নেই, আমার জিনিসটা খুবই অবাক লাগে। এবং তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বলে যে তাদের হোটেলের রুলস এটা। ভাই কেমন রুলস, ডিম থাকবে না? যাই হোক, নাস্তা টাস্তা শেষ করি। নাস্তা শেষ করার পরে আমরা আবার হোটেলে আসি এবং দ্রুত রেডি হয়ে যাই সবাই। রাইডিং গিয়ার টিয়ার যে যা করবে পরে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বের হয়ে যাই। তো এবার আমাদের টার্গেট থাকে আমরা ভাটিয়ারির রোডটার দিকে যাব। এই রোডটা সবারই টার্গেট ছিল যাওয়ার, কারণ এই রোডটা খুবই সুন্দর এবং ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে কতটা মনোরম দৃশ্য, যেন তুলিতে আঁকা একটি পিকাসো। তো যাই হোক, এই রাস্তাটা হচ্ছে আপনার বিএমএ একাডেমির দিকে যেতে। এই রাস্তা হয়েই আপনার হাটহাজারীর দিকে যাওয়া যায়। ভাটিয়ারি হয়ে যে রাস্তাটা হাটহাজারীর দিকে যায়, তা এখানে আমরা প্রায় 10 কিলো 12 কিলো রাইড করি। রাইড করার শেষে আবার আমরা রিটার্ন করি। তো ফেরার পথে আমরা ওই রোডেই দুইটা জায়গায় দাঁড়াই। এখানে আমরা দেখছিলাম যে গ্রামীণ কিছু লোক তারা কলা এবং নানা রকম জিনিসপত্র বিক্রি করতেছিল। তো আমরা এখানে দাঁড়াই, কলা খাই এবং বাসার জন্য কলা এবং নানা রকম জিনিস ওখান থেকে কিনে নিয়ে আসি। তা আমি হচ্ছে ছোট বেগুন, তাদের পাহাড়ি একটা ছোট বেগুন আর হচ্ছে আপনার লেবু কিনে নিয়ে আসি। দেন ওইখান থেকে আমরা আগাই এবং ওই রোডেরই ফেরার পথে আমাদের একটা ক্যাফে পড়ে, সানসেট ক্যাফে। ওইখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। তো এইভাবেই আমাদের এই রোডের
পর্ব শেষ হয় এবং এখান থেকে আমরা রওনা করি বাঁশবাড়িয়া সি বিচের দিকে। সো এই যে আপনারা এখন যে রাস্তা দেখতে পারতেছেন, এই রাস্তা ধরেই আপনার বাঁশবাড়িয়া সি বিচের দিকে যায়। আমরা অলমোস্ট বাঁশবাড়িয়া সি বিচের দিকে কিন্তু পৌঁছে গেছি। তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রবেশ করতেছি যে রোডটার দিকে। এই রোডটা হয়েই আপনার বাঁশবাড়িয়া যে ফেরিঘাটটা, এই ফেরিঘাটের দিকে অগ্রসর হয়। সোজা যে রোডটা চলে গেছে, এই রোড হয়েই বাঁশবাড়িয়া ফেরিঘাটের দিকে যাওয়া যায়। আমরা এখানে সবাই সোজা একদম ফেরিঘাটের দিকে চলে যাই। তো ফেরিঘাটের দিকে যাওয়ার পরে ওইখানে আমি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটোশুট করি এবং একদম সমুদ্রের কাছে বসে এখানে একটা নির্মল বাতাস এনজয় করি। এবং আপনাদের হয়তো বলে বোঝানো যাবে না যে কত সুন্দর যে একটা বাতাস ছিল, মানে কল্পনার বাইরে। সমুদ্র যে কতটা সুন্দর এটা আসলে মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব না। তো এই কতক্ষণ এখানে বসে টাইম স্পেন্ড করার পরে আমরা সবাই চলে যাই পাশে যে বিচ আছে বিচের এখানে, এবং বিচে যেয়ে আমরা সবাই গোসল করি, বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করি। তো এটা করতে করতেই আমাদের প্রায় 6টার কাছাকাছি বেজে যায়। তো সমুদ্র স্নান শেষে আমরা উঠে ফ্রেশ ট্রেশ হই সবাই এবং চা কফি খাওয়ার পরে আমরা প্রস্তুতি নেই এই বাঁশবাড়িয়া থেকে একেখানের দিকে রওনা হওয়ার জন্য। তো যেহেতু বাঁশবাড়িয়া থেকে একেখানের দিকে যাওয়ার জন্য চিটাং হাইওয়ে ক্রস করে যেতে হয়, তো এখানে রাইডটাও একটু হেপটিক ছিল, তো এটা শুট করা পসিবল হয় নাই। তো বেশ কিছুক্ষণ রাইড করার পরে আমরা একেখান পৌঁছে যাই এবং আমাদের হোটেলে যে আমরা আবার সবাই ফ্রেশ হই। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা প্রিপারেশন নেই আবার বের হওয়ার জন্য। তো এখন আমাদের নেক্সট টার্গেট থাকে যে বিপ্লব উদ্যানের দিকে যাওয়ার। এখান বাস স্ট্যান্ড হয়ে খুলশী রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তা হয়েই আপনার বিপ্লব উদ্যানের দিকে যেতে হয়। তো আমরা সেই রোডটায় বেশ কিছুক্ষণ রাইড করি। রাইড করার পরে আমরা পৌঁছে যাই বিপ্লব উদ্যানে এবং বিপ্লব উদ্যানে যেয়ে আমরা জুস টুস, এখানে কিছু জুস টুস খাই, ফুচকা শর্মা এসব খাই। এগুলো খাওয়া টাওয়া শেষে আমরা এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিই এবং আমরা আবার রওনা করি। তো এবার আমাদের ডেস্টিনেশন থাকে নিজাম হোটেল, যেখানে আমরা আমাদের রাতের খাবার খাই। নিজাম হোটেলটি চট্টগ্রাম স্টেশন রোডে অবস্থিত। আপনারা বিপ্লব পার্ক থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম নিউ মার্কেট হয়ে স্টেশন রোডের দিকে চলে গেলেই পেয়ে যাবেন চট্টগ্রামের এই বিখ্যাত রেস্টুরেন্টটি। তো আমরা এখানে যে আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করি এবং বেশ কিছুক্ষণ এখানে গল্প গুজব করা শেষে আমরা আবার ফেরত চলে আসি এখানে আমাদের হোটেলে। তো আমরা হোটেলে সবাই গল্প গুজব করি। তো একটু রাতই হয়ে যায় গল্প গুজব শেষ করতে করতে। তো এরপর আমরা সবাই ঘুমিয়ে পড়ি এবং এভাবেই আমাদের চট্টগ্রাম ট্যুরের খুব সুন্দর একটি দিন শেষ হয়ে যায় দেখতে দেখতে। তো এই ছিল আপনাদের জন্য আমাদের চিটাগাং ট্যুর পার্ট 2। আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওটি এনজয় করেছেন। তো আমাদের এই চিটাগাং ট্যুর সিরিজের ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লেগেছে আপনারা সবাই জানাবেন। আপনাদের সকলের মতামত আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং সামনের দিনগুলোতে আমরা আমাদের অন্যান্য ভিডিও আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে। টিল দেন stay tuned with Game and Ride and thanks for watching. Goodbye.